হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। সেলেস্টিয়াল লাইট ট্যারোট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখে নেব আপনার পার্টনারের মনে কি চলছে। নো কন্ট্যাক্টে থাকুন বা কন্ট্যাক্টে থাকুন, আপনি যে জেন্ডারের ব্যক্তি হন না কেন, ম্যারিড, আনম্যারিড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবাই রিডিংটি দেখতে পারবেন। আপনি দেখে নেন আপনার রিলেশনশিপের সিচুয়েশন কি চলছে এবং ফিউচারে কি আসতে চলেছে নিয়ার ফিউচারে। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। রিডিংটি জেনারেল কালেকটিভ রিডিং, যতটুকু রেজোনেট করবে আপনার কাছে রেখে বাকিটুকু অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রিডিংয়ে। পার্টনারের মনে কি চলছে, আপনাদের বর্তমান সম্পর্কের কি চলছে সেটা আমি দেখে নিচ্ছি। জাজমেন্ট, এস অফ পেন্টিকেলস, টু অফ পেন্টিকেলস। দেখুন আপনাদের সম্পর্কে ইউনিভার্সের একটি ব্লেসিংস আছে। আপনাদের সম্পর্কে যতই ঝামেলা হয়ে থাক না কেন, আপনার পার্টনার কিন্তু আপনার প্রতি ফিলিংস আছে। তার লাইফে দুটো কোনো অপশান থাকতে পারে, হয়তো তার ফ্যামিলি বা আপনি, তার কেরিয়ার অথবা আপনি। সে কাকে চুজ করবে বা দুটো দিক সে ব্যালেন্স করতে পারছে না, জাগলিং পর্যায়ে আছে। আপনাকে সে স্টেবল অফার দিতে চাইছে কিন্তু সে দিতে পারছে না। তার লাইফে বিভিন্ন সমস্যা থাকতে পারে, অবস্ট্রাকল থাকতে পারে। তো আপনাদের কানেকশনটা কিন্তু ডিভাইনলি একটি কানেকশন। তো সে চাইছে যে আপনাদের মধ্যে সম্পর্কটা ঠিক হয়ে যায়। যদি কোনো সমস্যা হয়ে থাকে সে চাইছে সম্পর্কটা ঠিক হয়ে যায়। সে আপনাকে স্টেবল অফার করতে চাইছে, আপনাকে সে একটি স্টেবিলিটি দিতে চাইছে সম্পর্কের মধ্যে। কিন্তু তার লাইফে দুটো কোনো অপশান থাকতে পারে বা সে হয়তো ম্যারিড হতে পারে, দুটো কোনো অপশান থাকতে পারে, অথবা তার ফ্যামিলি আর আপনার মধ্যে আপনাদের দুই দিক নিয়ে সে জাগেল করছে। সে কাকে চুজ করবে এবং ব্যালেন্স করতে পারছে না, এই অবস্থার মধ্যে দিয়ে আছে। তো আমি দেখে নিচ্ছি এই অবস্থায় সে আর কি ভাবছে এই সম্পর্কটি নিয়ে, আপনাদের সম্পর্কটি নিয়ে। দেখুন সে চাইছে স্টেবিলিটি দিতে, সলিড একটা অফার দিতে সে চাইছে। সে আপনাকে স্টক করছে। যদি আপনাদের মধ্যে কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে থাকে, সে কিন্তু আপনাকে স্টক করছে, সব জায়গায় দেখছে এবং আপনার উপর নজর রাখছে। কন্ট্যাক্টে থাকলেও সে আপনার উপর নজর রাখছে, আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, সব কিছুর ওপর সে নজর রাখছে। আপনাদের সম্পর্কটিতে সে ওয়ার্ক করতে চায়, পরিশ্রম করতে চায় স্টেবিলিটি দেওয়ার জন্য। তার কেরিয়ার লাইফে সে হয়তো এখন একটু বিজি আছে, সেই কারণে সে হয়তো আপনাদের সাথে কথা বলতে পারছে না, আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না বা হয়তো কম সময় দিচ্ছে। সে তার কেরিয়ার নিয়ে, তার লেখাপড়া নিয়ে, বা সে যদি কোনো কাজ করে থাকে, চাকরি করে থাকে, ব্যবসা করে থাকে, তাহলে সে প্রচণ্ড পরিশ্রম করছে বর্তমান সময়ে। তার ফ্যামিলি সিচুয়েশনের কারণে সে হয়তো আপনার সাথে কথা বলতে পারছে না, এমনটাও হতে পারে। সে আপনার সাথে চাইছে একটি ফ্যামিলি বানানোর জন্য, এটাও হতে পারে। সে চাইছে যে আপনাদের একটা দুজনের হ্যাপি ফ্যামিলি হবে, সেই কারণে সে পরিশ্রম করছে। সেই সম্পর্কটিকে স্টেবিলিটির দিকে নিয়ে যাওয়ার জন্য সে পরিশ্রম করছে অনেক, যে কিভাবে ভবিষ্যৎটা সুন্দর করা যায়। একটি সিকিউরিটি দিতে চাইছে সম্পর্কটিকে, আপনাকে হোল্ড করে রাখতে চাইছে। সে চায় না যে আপনি হারিয়ে যান, সে আপনাকে হোল্ড করে রাখতে চায়। আপনার কাছ থেকে আপনাকে সে কিভাবে তার জীবনে রাখবে, কিভাবে আপনাকে স্থায়িত্বভাবে রাখা যায় তার জীবনের মধ্যে, সেসব নিয়ে সে অনেক চিন্তা করছে, পরিকল্পনা করছে। আপনাকে মানে হারিয়ে যেতে সে দেবে না, এমনটা সিচুয়েশন তার মনের মধ্যে চলছে। কোন একটা বিষয় নিয়ে আমি প্রথমে বলেছিলাম সে স্টাক ফিল করছে, যে জাগেলিং পর্যায়ে আছে, সে স্টাক ফিল করছে, সে সেখান থেকে বেরোতে পারছে না। হয়তো সে এমন কোনো সিচুয়েশনে আটকে আছে তার কেরিয়ার লাইফে কিংবা ফ্যামিলির লাইফে, যেখান থেকে সে বেরিয়ে আসতে পারছে না। সিদ্ধান্ত নিতে তার একটু কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু সে চাইছে, তার চোখ মুখ হাত পা সব কিছুই বাধা, যে কিভাবে সে বেরোবে। সে যদি স্ট্রেংথ জগিয়ে, সে যদি চায়, শক্ত মন নিয়ে যে এগিয়ে যেতে চায়, সে কিন্তু পারবে। আপনাকে সে কুইন অফ ওয়ান্ডসের এনার্জি দেখছে। আপনি অনেক সুন্দর কোনো ব্যক্তি হতে পারেন, মহিলা হন বা পুরুষ হন, এটা ডাজেন্ট ম্যাটার। আপনি কোনো সুন্দর পার্সন হতে পারেন। আপনার প্রতি সে ভীষণ প্যাশনেট ফিল করে এবং অ্যাট্রাকশন ফিল করে। আপনার সৌন্দর্যে সে মুগ্ধ। আর আপনাদের সম্পর্কে কোনো মাদার ফিগারের প্রবলেম থাকতে পারে, কোনো মহিলা আপনাদের সম্পর্কে প্রবলেম সৃষ্টি করতে পারে, যার কারণে সে সম্পর্কে
এগিয়ে যেতে পারছে না বর্তমান সময়ে। সে চিন্তা করছে, পরিশ্রম করছে, একটা ক্ল্যারিটি চাইছে যে সম্পর্কে কিভাবে আপনাদের সম্পর্কটিকে সুন্দর করা যায়, এরকম মন মানসিকতা তার মধ্যে চলছে। আমি আরও দেখে নিচ্ছি। আপনার প্রতি তার ভালোবাসা একদম মানে ভরে ভরে পড়ছে, তার ইমোশন ফ্লো হচ্ছে অনেক। আপনাকে যদি আপনি কন্ট্যাক্টে থাকুন তাও সে আপনাকে হয়তো প্রকাশ করছে না, কতটা প্রকাশ করছে আমি জানি না, কিন্তু সে তার আপনার প্রতি তার ভালোবাসা কিন্তু অনেক, সে আপনার প্রতি অনেক ইমোশনাল এবং সে একটা নিউ বিগিনিং করতে চায়। যদি যারা এখানে নো কন্ট্যাক্টে আছেন তারা নিউ বিগিনিং করতে চাইছে, আপনার প্রতি তার ভালোবাসা অনেক গভীর হয়ে যাচ্ছে দিন দিন। তো আমি দেখে নিচ্ছি আপনাদের ফিউচার কি আসতে চলেছে, আপনাদের রিলেশনশিপে কি ফিউচার আসতে চলেছে আমি দেখে নিচ্ছি। নিয়ার ফিউচার আপনাদের কি হতে চলেছে, আপনাদের সম্পর্কে নিয়ার ফিউচার কি আসতে চলেছে। হে মহামান্য আর্কেঞ্জেল মাইকেল, হে মা রাধারানী, প্লিজ গাইড মি। নিয়ার ফিউচার কি আসতে চলেছে আমার ভিউয়ার্সদের রিলেশনশিপে কালেকটিভ লেভেলে একটু বলুন কিভাবে রিলেশনশিপটাকে এগিয়ে নেওয়া যায়, রিলেশনশিপে কি চলছে বা আগামী দিনে কি আসতে চলেছে। দেখুন ফ্যামিলি কার্ডটা আবারও এসেছে। সে আপনার সাথে জাস্টিস করতে চাইছে, কমিউনিকেশন করতে চাইছে, আপনাকে সে কুইন অফ পেন্টিকেলসের এনার্জিতে দেখছে। আপনি তাকে অনেক ভালোবাসা দিয়েছেন, আপনি অনেক যত্ন করেছেন তাকে, সে সেগুলো মনে করছে এবং তার মনে পড়ছে বারবার, সে কমিউনিকেট করতে চাইছে এখানে। সে যদি আপনারা যদি নো কন্ট্যাক্টে থেকে থাকেন, আপনারা যারা নো কন্ট্যাক্টে আছেন, সে অবশ্যই কমিউনিকেট করবে এবং সে আপনার সাথে ফ্যামিলি গড়তে চাইছে, জাস্টিস করতে চাইছে। সে যদি আপনার সাথে কোনো অন্যায় করে থাকে, যাদের সাথে পার্টনার অন্যায় করেছে তাদের পার্টনার আপনার সাথে ক্ল্যারিটি দিতে চাইছে, জাস্টিস করতে চাইছে এবং আপনাকে কুইন অফ পেন্টিকেলসের এনার্জিতে দেখছে। আপনি হয়তো সেলফ লাভ করছেন, নিজের প্রতি অনেক যত্নশীল হয়েছেন, হয়তো কেরিয়ারে আপনি অনেক গ্রো করছেন, আপনি এগিয়ে যাচ্ছেন, সেই কারণে সে আপনার প্রতি অনেক প্যাশনেট ফিল করছে এবং আপনার সাথে একটি ফ্যামিলি করার স্বপ্ন দেখছে। আপনাদের রিলেশনশিপে অবশ্যই ফ্যামিলি কোনো প্রবলেম থাকার সম্ভাবনা রয়েছে, ফ্যামিলি কোনো বাধা থাকার এখানে সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। আমি আরও দেখে নিচ্ছি আর কি আসতে চলেছে নিয়ার ফিউচার। হুইল অফ ফরচুন, আপনাদের সম্পর্কে যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো কার্মিক সাইকেল চলে থাকে, আপনাদের কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। সেও চাইছে যে সম্পর্কে একটি পরিবর্তন আসুক, সেই সম্পর্কে আপনারা দুজনেই চাইছেন যে সম্পর্কে একটি পরিবর্তন আসুক, একটু পজিটিভিটি আসুক, অবশ্যই সেটা আসতে চলেছে। ডিভাইন টাইমিংয়ে পাবেন আপনারা, সেই ক্ল্যারিটিটা ডিভাইন টাইমিংয়ে পাবেন। আপনাদের মধ্যে অবশ্যই লাক আপনাদের ফেভার করবে এবং আপনারা দুজনে একসাথে অবশ্যই রিইউনিয়নের এনার্জি দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আজকের মতো রিডিংটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো নমস্কার সবাইকে, ভালো থাকবেন।